Dear viewers, Assalamu alaikum. You are learning English and I'm Shotulation with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি অথবা আলিম পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা 2024 সালে এইচএসসি অথবা আলিম পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওগুলো। অতএব তোমরা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবা। তো আজকে আমরা রাইট ফর্ম ভার্বের পরবর্তী সিরিজে চলে এসেছি, অর্থাৎ যে বোর্ডের কোশ্চেন গুলো আসছে, এই বোর্ডের কোশ্চেন গুলো আমরা ভালোভাবে সলিউশন করতেছি। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকবা। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সাল। দেখো প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে নিবা। তার প্যারেন্টস, প্যারেন্টস মানে কি? পিতা মাতা। কয়জন? দুইজন। তাহলে দুইজন হওয়ার কারণে দেখো বি, বি মানে হচ্ছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, কখনো কখনো হচ্ছে বি। তাহলে এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, এর মধ্যে যে কোনো একটা বসতে পারে। তো যেহেতু পিতামাতার কথা বলা আছে, এরা ব্লেসিংস অফ গড টু আস, তাহলে আমাদের কাছে পিতামাতা হচ্ছে আশীর্বাদ। এরা চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য হওয়ার কারণে আমরা অ্যামিজার মধ্যে হচ্ছে পিতামাতার হওয়ার কারণে অনেকজন, এই জন্য আমরা বসাবো হচ্ছে আর। যদি একজন হতো তাহলে ইস বসাইতাম। ওকে, when a child bear, যখন একজন শিশুর জন্ম হয়, বেয়া মানে কি? জন্মগ্রহণ করা বা জন্ম দেয়া। তো জন্ম তো একাই হয় না, এটা পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস হওয়ার কারণে অ্যামিজার বসে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। তো আর সাইডের কথা, একটি মাত্র শিশুর কথা বলা আছে, এই জন্য হচ্ছে ইজ বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, বি ও আর এন, দ্যাট ইজ বর্ন। যখন জন্ম হয়, দেয়ার জয়েস মানে তাদের আনন্দ আর শেষ হয় না। জয়েস, জয় হচ্ছে গিয়ে প্লুরাল ফর্ম দেওয়া আছে, যার কারণে যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ চিরন্তন সত্যর মতোই, যে তাদের আনন্দ আর শেষ হয় না। কাদের? পিতা মাতাদের আনন্দ শেষ হয় না যখন একটি শিশু জন্ম গ্রহণ করে। ওকে, দে বিগিন টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে টু এর পর প্রেজেন্ট মানে হচ্ছে স্টার্ট, স্টার্টেই হবে। এবং পরের ওয়ার্ডটা দেয়া আছে, দেখো পরে আবারও একটা গ্যাপ দেওয়া আছে সাথে সাথে স্টার্টের পর। তো স্টার্টটা হচ্ছে একই সাথে জেরান্ডাল অথবা ইনফিনিটিভ ভার্ব, আইএনজি যোগ করলে হবে, টু প্লাস ভি ওয়ান বসালেও হয়ে যাবে। সো আমরা থিঙ্ক লেখা আছে, থিঙ্কিং বসাই দিই। হ্যাঁ, থিঙ্কিং। তারা শুরু করে, কি শুরু করে? ভাবতে শুরু করে যে কি করবে আর কি করবে না। ওকে, থিঙ্কিং অফ দেয়া আছে, আবার অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পর আইএনজি যোগ করতে হয়। তো দেয়া আছে নার্স, তাই না? নার্সের সাথে আমরা আইএনজি যোগ করে নার্সিং হবে। আর যদি একটা ই থাকে, তাহলে একটা ই থাকলে সেটা উঠাই দিতে হয়। আবার দুইটা ই থাকলে উঠে না, শুধু একটা ই থাকলে উঠাই দিতে হয়। নার্সিং এন্ড, তারপর আবারও গ্যাপ দেয়া আছে। ঠিক আছে, তাহলে আগেটা যদি ভার্বের সাথে আইএনজি থাকে, পরেরটাও ভার্বের সাথে আইএনজি থাকবে। এটাকে বলা হয় গ্রামারের ভাষায় প্যারালেলিজম। প্যারালেলিজম অর্থাৎ সমান্তরাল ভাবে চলবে। একটি যদি প্রেজেন্ট হয়, অপরটি প্রেজেন্ট। একটি পাস্ট হলে অপরটি পাস্ট। একটি নাউন হলে অপরটি নাউন। একটির সাথে আইএনজি থাকলে অপরটির সাথে আইএনজি থাকবে। তো যেহেতু আগেরটা নার্সিং হয়ে গেছে, তাহলে পরেরটা হচ্ছে কি? ব্রিং দেয়া আছে, ব্রিঙ্গিং। সো ব্রিং তার সাথে আইএনজি, ব্রিঙ্গিং। ওকে, ব্রিঙ্গিং আপ দেয়ার চাইল্ড, তখন তারা হচ্ছে তাদের সন্তানকে পেরে তোলার জন্য তাহলে খুব ব্যস্ত হয়ে যায়। চিলড্রেন রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স দেয়ার বার্থ, যখন জন্মগ্রহণ করে তখন শিশুরা হচ্ছে মায়েদের বা বাবাদের পাশে থেকে, কাস্টডি মানে কি? হেফাজতে। বাবা মায়ের হেফাজতে তারা কি থাকে? তারা হচ্ছে নিরাপদে থাকবে। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। তাহলে একজন শিশুকে বাবা মা কখনোই ফেলে দিতে পারে না। ঠিক আছে, এটা চিরন্তন সত্য কথা। এই জন্য হচ্ছে কি রিমেইন আছে, রিমেনেই থাকবে। রিমেইন, তারা থাকে, কি থাকে? ভালো অবস্থায় থাকে, সেফ এন্ড সাউন্ড, তারা ভালো অবস্থায় থাকে। ওকে, তারপর বলা হচ্ছে প্যারেন্টস নেভার মাইন্ড, তাহলে বাবা মা হচ্ছে মাইন্ড। মাইন্ডের পর আমরা জানি ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ করতে হয়। সো মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি, দেখো কি আছে? টেক আছে, তাহলে আমরা কি বলবো? টেকিং, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, আবারও একই কথা, শেষে একটা ই ছিল, এই ইটা উঠে যাবে।
দেন উই অফেন্ড আওয়ার প্যারেন্টস, তাহলে আমরা কি আমাদের পিতামাতাকে অবশ্যই ব্যথা দিতে পারি না। তাহলে যেহেতু বলা আছে এটা নেগেটিভ সেন্টেন্স, এই জন্য একটা নট বসাবো, তার আগে শুড বা মাস্ট এরকম বসে তারপর হচ্ছে নট বসাবো। সো আমরা শুড অথবা মাস্ট যে কোনো একটা বসাতেই পারি। আবার বসালাম এখানে শুড, নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম অফেন্ড, অফেন্ডেই হবে। Okay, that's all for today. For more videos, please stay connected with us again. Assalamu alaikum.